আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, বহুত বড় ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচন্ড গরমের মাঝেও শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে জান্নাতের বাগানে বসে দিনী আলোচনা শুনছি এবং বলছি আল্লাহ দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন তো সকলের জবানে শুধু গরম আর গরমের আলোচনাই শোনা যায় এবং সকলে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করছি। এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ দিয়ে দিয়েছি। করোনার সময় আমরা দেখেছি স্কুল কলেজ বন্ধ, অফিস আদালতও চলতেছে, হাট বাজারও চলতেছে, প্রচন্ড গরম, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কি? এটা ফিকিরের বিষয়। আজকে জাতিকে কিভাবে মূর্খ করা যায়, দিন থেকে কিভাবে দূরে সরে রাখা যায়, সেই ষড়যন্ত্র চলছে। আমরাও গরম ভোগ করতেছি। সাহাবায়ে কেরাম কিন্তু প্রচন্ড গরমের ভিতরে নামাজ পড়েছে, জুমার নামাজ। সাহাবায়ে কেরামের জুমার নামাজ আর আমাদের জুমার নামাজে অনেক পার্থক্য আছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে খেজুর পাতার ছাউনি আর নিচে হলো মাটি। খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের কাণ্ড দিয়ে আড়া, খুঁটি, আর নিচে খেজুরের পাতার বিছানা, চাটাই, মাদুর, এটাকে হাসির বলা হয় আরবিতে। এগুলো বিছিয়ে তারপরে নামাজ পড়েছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে আমরা যখন রাসূলের সামনে নামাজ পড়তেছিলাম গরমে, আমাদের শরীর থেকে ঘাম ঝরে জমিন ভিজে গিয়েছে। তাহলে সেই তুলনায় আমরা কত বড় নেয়ামতের ভিতরে নামাজ পড়তেছি। এই জন্য আবার শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এই যে গরম আর গরম যে এলান সব জায়গা, এটার কারণ হলো আমি আর আপনি। আমি আপনাদের মাঝে সূরাতুর রোম সম্রাটদের বড় কিসসা, ঘটনা এই সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে। এই রোমের ৪১তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে, সমুদ্রে থেকে যে সকল ফাসাদ আসে, যে সকল মুসিবত প্রকাশিত হয়, যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী, করোনার মতো এই জাতীয় মহামারী, যা কিছু জমিনে এবং সমুদ্রে যা কিছুই প্রকাশিত হয়, বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন এটা মানুষের হাতের কামাই, এটা মানুষের হাতের উপার্জন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলেন যে হাতের কামাইয়ের এই কর্মফলের কিছু, কর্মফলের যে ফলাফল, কর্মফলের যে পুরস্কার, সেটা সে তাদেরকে আল্লাহ তাআলা আস্বাদন করাবে। এই স্বাদ গ্রহণ করতেই হবে। যেমন আমল করবে তেমন কি ফল। বিমা আমিলু, কেন করাবেন এটা? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে জাতি যে গুনার কাজ করতেছিল তা থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনের আয়াতে বলে দিয়েছে। আমরা যে শুধু পানি আর পানি চাচ্ছি, বৃষ্টি চাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি তো ছাড়ছি না, গুনার ভিতরে তো ডুবে আছি। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার, একজনের সম্পদ আরেকজন আত্মসাৎ,
এগুলো কি কমছে না বাড়ছে? তা আপনি কার কাছে বৃষ্টি চাবেন? বৃষ্টি কার কাছে যাবে না? কোন জমানে কিভাবে সামনে যাব? আল্লাহ, আমি তো অপরাধী, মুখে তওবা তওবা করছি আর তো অপরাধের ভিতরে ডুবে আছি। সন্তান বাবা মার কথা শুনছে না, অবাধ্য। স্বামী স্ত্রী একে অপরের ভিতরে ঝগড়া লেগেই আছে, একজন আরেকজনের হক আদায় করছে না, একজনকে তুই আরেকজন পালাচ্ছে। বৃষ্টি কিভাবে আসে? আল্লাহ তাআলার এই হুকুমত, হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার এই হককে সীমা লঙ্ঘন করছে। যদি এই হককে কায়েম করতাম তাহলে কোনো বৃষ্টির প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أم المؤمنين عائشة رضي الله تعالى عنها বলেন, একজন মানুষের শরীরে জ্বর আসে, জ্বর, তাপ, তাপ, জ্বরের কি তাপ আসে। এই যে যে তাপ আসে একজন মানুষের শরীরে, জ্বরের তাপ, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, তে জাহান্নামের একটা শ্বাস নিঃশ্বাসের অংশ। সবাই ফোন দেয়, হুজুর ছেলে জ্বর আক্রান্ত, দোয়া করেন। আমার ছেলে 1 সপ্তাহ অসুস্থ ছিল, জ্বর, ঠান্ডা। আল্লাহ রাসূল বলেন যে এই যে জ্বরাক্রান্তর যে তাপমাত্রা, এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের এক শ্বাসের নিঃশ্বাসের একটা অংশ। এটাকে ঠান্ডা করবে কিভাবে? বাবরিদু বিল মা, পানি দিয়ে এটাকে কি করো? ঠান্ডা করো। তাহলে এই গরম থেকে ঠান্ডার জন্য কি দরকার? পানির জন্য আমরা বৃষ্টি প্রয়োজন। বৃষ্টি কার কাছে যাব? আল্লাহর কাছে। কিন্তু আমি তো অপরাধী, আমি তো অপরাধের ভিতরে ডুবে আছি। আল্লাহ তাআলার এই বিধানে কেউ যদি চুরি করে, জনসমুদ্রে যদি এই হুদুদ প্রতিষ্ঠা করে, তার হাত কেটে দেয়, তাহলে এই হাত যদি কেউ প্রতিষ্ঠা করে, আল্লাহর রাসূল বলেন যে ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হাদ সমূহ থেকে এক হাদকে যদি কেউ কায়েম আর প্রতিষ্ঠা করে, এটা যদি আদায় করে, তাহলে আল্লাহর রাসূল বলেন খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ, বলে দুনিয়াতে 40 দিন পর্যন্ত যদি বৃষ্টি হয়, তার দ্বারা মানুষ যত উপকৃত হবে, একটা হাত যদি প্রতিষ্ঠা করে তার থেকেও বেশি উপকৃত হয়ে যাবে। তখন বৃষ্টির প্রয়োজন হবে না। এই হাত এমন এক শান্তির পরিবেশ কায়েম করে দিবে, এটা এমন এক সাকারাত বর্ষণ হতে থাকবে যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে আর রৌদ্র দিবে না। সুবহানাল্লাহ। হাত কি প্রতিষ্ঠা হচ্ছে? ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে না সমাজে? সমাজেও বিচার করছে কি দিয়ে? পাতি দিয়ে। আর রাষ্ট্রীয়ভাবেও যে সকল বিচার হচ্ছে, বিচার বিভাগ বিকৃত হচ্ছে, বিক্রি হচ্ছে টাকার বিনিময়। বিচার বিভাগ কি হচ্ছে? বিক্রি হচ্ছে। এই হাতের সীমা লঙ্ঘন করে মাঠে যে নামাজ পড়লে বৃষ্টি হবে না, তওবা করতে হবে আল্লাহর কাছে। যাদের তওবা কবুল হবে, আল্লাহ তাআলা তাদের রহমতের বৃষ্টি দান করবে। তওবা করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মুফাসসিরিনে কিরাম বলেন যে এই যে ফাসাদ এর কারণে আল্লাহ তাআলা যে গুনাহর কারণে শাস্তি দিচ্ছে আমাদের,
এই শাস্তিটা পরিপূর্ণ শাস্তি দিচ্ছে না। যদি পরিপূর্ণ শাস্তি দিত, এই মানব আর দানব, মানুষ আর জীবজন্তু কোন কিছুই পৃথিবীতে থাকতে পারত না। দুনাল আদনা আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলেন ওই গুনার কারণে যে শাস্তি দিয়ে থাকি, কিছু গুনাহ তো আমি মাফ করে দিই, সুবহানাল্লাহ। আর কিছু গুনার শাস্তিকে আমি দুনাল আদনা আদনা দুনাল আযাবিল আকবার, বড় বড় শাস্তি থেকে সামান্য কিছু, প্রচন্ড রৌদ্রের তাপ দিয়ে সামান্য কিছু কি দিই, শাস্তি দিই আমি। এই শাস্তির কারণে মানুষ বেঁচে আছে, না হলে সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা পরিপূর্ণ যদি শাস্তি দিতেন, পরিপূর্ণ শাস্তি দিচ্ছেন না। মুফাসসিরিনে কিরাম বলেন যে এই আয়াত নাযিল হয়েছিল রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় নবুয়ত দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা ওই জাতির যে হালাত ছিল, জাহিলিয়াতের যুগে যে জাহালাত ছিল, যে বর্বরতা ছিল, প্রকাশ্যে তারা জিনায় লিপ্ত হয়ে যেত। আর ওই জামানার এই জামানার বাকি নাই। ওই জামানার এই জামানা সাওয়া সাওয়া, সমান সমান। আরবের একটা পাহাড় ছিল, মুনমুন পাহাড় বলা হয়। পাহাড়ের গুহায় প্রতিতলায় কাজ চলত। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত সমাজের শহরে শহরে বাসা বাড়িতে এই জাতীয় কাজ চলতেছে। আমার আর আপনার গুনার কারণে আল্লাহ তাআলা নারাজ। যতই গরম গরম করি, কিন্তু তওবা করতে হবে। কি করতে হবে? তওবায় ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যখন তওবা কবুল হবে, আল্লাহ তাআলা এই গুনার শাস্তি সামান্য পরিমাণ দিবে। কি পরিমাণ? সামান্য পরিমাণ দিবে। বলে ওই সময় এমন এক জাহালাত চলতেছিল, আল্লাহ তাআলা রহমতের বারিধারা হিসেবে আল্লাহর রাসূলকে প্রেরণ করেছে। আর আল্লাহর রাসূল আসার পরে লাআল্লাকুম ইয়ারজিউন, তারা এই গুনাহ থেকে যারা ফিরার, তারা ফিরে গিয়েছে। আর আল্লাহ তাআলা তাদের কারণে আল্লাহ তাআলা রহমতের বারিধারা বর্ষণ করেছেন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। এজন্য যদি আল্লাহ তাআলার হাদ্দিন মিন হুদুদিল্লাহ হককে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি সমাজে, তাহলে রহমতের বারিধারা বর্ষণ হবে, প্রচন্ড রৌদ্র আর কি থাকবে না। এজন্য এই গরমের সময় আমাদের কিছু করণীয় আছে কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে আমাদের কি দরকার, কি করণীয়, এই করণীয় সম্পর্কে আজকে আলোচনা করব। 8টা করণীয়। কয়টা করণীয়? মনে রাখবেন তো ইনশাআল্লাহ আপনারা। এটা আমল করার নিয়তে শুনতে হবে। কিসের নিয়তে? আমল করার নিয়তে। এজন্য যখন প্রচন্ড গরম হবে, তখন একজন মুমিন বান্দার কি করণীয়? একজন মুমিন বান্দার করণীয়, সর্বপ্রথম করণীয় হলো সে ফিকির করবে। কি করবে? ফিকির করবে যে এই গরম কোথা থেকে আসছে, কেন আসছে। এই ফিকির সে যখন ঢালতে থাকবে, তো আল্লাহর কাছে সে তওবা করবে যে এই যে প্রচন্ড ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন এই প্রচন্ড হাররুন শাদীদ, প্রচন্ড যে গরমের তাপ, এটা জাহান্নামের শ্বাস থেকে শ্বাস, জাহান্নাম থেকে আসছে। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহর রাসূল বলেন জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করতে থাকে। কি করতে থাকে? শিকায়ত করে, অভিযোগ করে। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, বলে ইয়া রাব আকালা বা'দি
আর একটা অংশকে গিলে ফেলছে, নাউযুবিল্লাহ, একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে, সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা বাযিনালাহা, আল্লাহ তাআলা অনুমোদন দিলেন বিনা ফাসাই। আল্লাহ বললেন ঠিক আছে তোমরা দুইটা শ্বাস দুনিয়ায় ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ভাত যখন রান্না করে পাতিলে ঢাকা থাকে না, পাতিল এটা যখন টকবক করে এরকম ভাবে লাফাইতে থাকে, ঢাকনা একটু যদি সরাই দেওয়া হয় তাহলে আস্তে এটা কমে যায় না? বলে জাহান্নাম এইভাবে তার প্রখর আগুনের প্রচন্ড তাপের কারণে এটা এমন ভাবে টকবক করতে থাকে যে এক অংশ আরেক অংশকে আতালা বাড়ি বাদা একটা আরেকটাকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলা বললেন শ্বাস ফেলো, দুই শ্বাস ফেলো। নাফসিন ফিশিতা, একটা শ্বাস ফেলবে শীতের সময়, ওয়ানাফাসিন ফিসাইফ, আর একটা শ্বাস ফেলবে প্রচন্ড গরমের সময়। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু তাজিদুনা মা মিনাল জামহারির। বলে যে প্রচন্ড গরমের সময় যে গরমটা হয়, মনে করো ওই গরমটা হলো জাহান্নামের একটা অংশ। প্রচন্ড জামহারির বলা হয় প্রচন্ড ঠান্ডা। শীত যখন প্রচন্ড ঠান্ডা পড়ে বলে জেনে নাও যে ওই ঠান্ডা থেকে জাহান্নামের একটা অংশ সেটা দুনিয়ায় আল্লাহ তাআলা দিচ্ছেন। এই সময় সে ফিকির করবে যে আল্লাহ এই যে সূর্যের এই সামান্য তাপ আমাকে অস্থির করে ফেলেছে, তাহলে কিয়ামতের ময়দানে সূর্যের যে তাপ হবে, দুনিয়ার যে সূর্য, এই সূর্যের তাপের হালাত এমন যদি হয় জমিন একেবারে চৌচির হয়ে যায়, ফেটে এমন এক হালাত তৈরি হয়ে যায়, মরুভূমির ভিতরে পাথর পুড়ে পুড়ে লাল আর কালো হয়ে যায়। এই প্রচন্ড রোদের তাপের কারণে কিয়ামতের ময়দানে যখন সূর্য, ওই সূর্যই আমার মাথার উপরে থাকবে। হাদিসের ভিতরে মাইল শব্দ উল্লেখ করা হয়েছে, এটাকে বলা হয় মাইল দ্বারা মাইলও বোঝায়। আর এক বর্ণনা আসছে সুরমাদানির যে শলাকা আছে এটা কত বড় হবে? আমাদের দেশে তো ছোট ছোট পাওয়া যায়, ইন্ডিয়ান গুলো একটু বড় বড় আছে, আমি দেখেছি অনেক লম্বা। এটা ছোলাটা লম্বা আর বক্সটাও বড়। আমার কাছে 500 টাকা চাইছে এক বক্স, একটা দাম, এক শিশি। এই যে শলাকা বলে যে এটা কতটুকু মাথার উপরে পড়লে কতটুকু পার্থক্য হবে, কতটুকু দূরত্ব হবে, বলে যে এই পরিমাণ সূর্যের তাপ যখন একজনের মানুষের মাথার উপর আসতে থাকবে তখন তার হালাত কেমন হবে। এই ফিকির করে আল্লাহর কাছে ওই সূর্যের কিয়ামতের ময়দানের তাপ থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে দোয়া করা এই গরমের সময় এক নম্বর আমল। এক নম্বর আমলের মধ্যে আর এক নম্বর হলো যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন যে আছে এই আগুনের 70 গুণ 70 গুণ বেশি প্রখর হবে জাহান্নামের আগুন। আর এই যে প্রচন্ড তাপ যে আসছে জাহান্নাম থেকে, নিঃশ্বাস, শুধু শ্বাস, এটা বাতাস, এই বাতাসের যদি এত প্রখরতা হতে পারে তাহলে জাহান্নামের এই এটা তো আরো 70 গুণ বড়, তাহলে সেটা কত কঠিন হতে পারে। ওই কঠিনতম আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই হলো এক নম্বর কি আমল, দোয়া করতে হবে আল্লাহর কাছে, ফিকির করে আল্লাহর কাছে দোয়া করা, এটা এক নম্বর কি আমল। 2 নম্বরে ফিকিরের সাথে সাথে জিকির করতে হবে। 2 নম্বরে কি জিকির দ্বারা, এখানে এই জিকির দ্বারা হলো ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। ফরজ নামাজটা তো আমরা সবাই শেষ হতে পড়ি আমাদের দেশে, সৌদি আরবে আউয়াল হতে পড়ে। 2 হাদিস দ্বারা দুইটাই কি সাবিত আছে। তবে আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? عن أبو ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন সারা জিন্দেগি আল্লাহর রাসূলের খেদমতে জীবনকে উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু যর গিফারির কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। সুবহানাল্লাহ। এইভাবে জীবনকে দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন ওই সাহাবী। আল্লাহর রাসূলের সফরের সঙ্গে ছিলেন, সবসময় সফরে থাকতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা আল্লাহর রাসূলের সাথে কোন এক সফরে ছিলাম। সফরে যখন ছিলাম আমাদের সাথে মুয়াজ্জিন সাহেব ছিলেন। মুয়াজ্জিন সাহেব ফারাদাল মুয়াজ্জিনু আন ইউআযযানা লিয-যুহর, আল্লাহর রাসূল বলে মুয়াজ্জিন সাহেব ইচ্ছা করেছেন যোহরের জন্য, যোহরের নামাজের জন্য আযান দিবেন। কি দিবেন? আযান দিবেন। যখন আযান দেওয়ার জন্য ইচ্ছা করেছেন আল্লাহর রাসূল দেখে বলেন, ফাআবরিদ, থামো থামো, ঠান্ডা হোক, রৌদ্রের তাপ একটু ঠান্ডা হোক, তারপরে তুমি যোহরের আযান দাও। যোহরের কি দাও? আযান দাও। এর কিছুক্ষণ পরে সে আবার ইচ্ছা করেছে, ফারাদাল মুয়াজ্জিন আন ইউআযযানা লিয-যুহর, যোহর মুয়াজ্জিন সাহেব যোহরের আযান দেওয়ার জন্য আবার ইচ্ছা করেছেন। আল্লাহর রাসূল বলেন, ফাআবরিদ, থামো, আরো বিলম্ব করো। মাররাতাইন আও সালাসান, আল্লাহর রাসূল বলেন দুইবার বলেছেন, আর বর্ণনা আসছে তিনবার বলেছে, থামো থামো থামো। কি হবে? থামো থামো, এখন প্রচন্ড রৌদ্র, এখন নামাজ পড়বো না, কারণ জাহান্নামের তাপ এখানে প্রবাহিত হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, থামো থামো। কি করো? এটা তিনবার বলার পরে আল্লাহর রাসূল বলেন যে ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, সুতরাং ফাইশতাদ্দাল হাররা ফাআবরিদু বিস-সালাহ, এই প্রচন্ড রৌদ্রের সময় যোহরের নামাজকে দেরি করে পড়বে। কি করে পড়বে? একটু ঠান্ডা ঠান্ডা করে পড়বে। এজন্য আমরা দেড়টায় নামাজ পড়ি। কয়টায় নামাজ পড়ি? দেড়টায় পড়ি। একটু ঠান্ডা হয়, দেড়টা হলে কয়টা হয়? একটু ঠান্ডা হয়। যোহরের নামাজকে গরমের সময় ফরজ নামাজগুলোকে বিশেষ করে যোহরের নামাজের কথা আসছে। গরমের সময় 2 নম্বর আমল হলো ফরজ নামাজটা শেষ হতে, অর্থাৎ বিলম্বে তাখির করে বিলম্ব করে পড়া হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা হলো গরমের কয় নম্বর আমল? 2 নম্বর আমল। বুঝতেছেন আপনারা? অনেকে বলে হুজুর একটা 15তে নামাজ, একটা 15তে নামাজ, কিন্তু হাদিসে আসে তো দেরি করে পড়বে, বিশেষ করে গরমের সময়। বিশেষ করে কি? গরমের সময় দেড়টায় পড়া এটাই সবচেয়ে উত্তম এবং সুন্নাহ। ফাআবরিদু বিস-সালাহ, নামাজকে ঠান্ডা করে পড়তে হবে। নামাজকে কি করে পড়তে হবে? তাহলে গরমের কয়টা আমল বললাম? 2টা। 3 নম্বর আমল, এটা তো ফরজ নামাজ পড়েছি। 3 নম্বর আমল হলো নফল নামাজ পড়তে হবে। এই নফল নামাজের একটা নাম আছে, এটা হলো ইস্তিসকার নামাজ। কিসের নামাজ? ইস্তিসকার নামাজ। এই আল্লাহর কাছে ইস্তিসকার নামাজ পড়তে হবে। ইস্তিসকা মানে পানি, বৃষ্টি বর্ষণ করার জন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়তে হবে। কি নামাজ পড়তে হবে? ইস্তিসকার নামাজ পড়তে হবে। তওবা করে আল্লাহর কাছে নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। সেই দোয়া হলো আল্লাহুম্মা, সবাই বলেন, সবাই কি বলেন? আল্লাহুম্মা বলেন না সবাই? আর একটা শব্দ বাড়াই দিব, আসকিনা। বলেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা নাফিআ। আসকিনা মানে পানি পান করাও। এই প্রচন্ড পানি কি করো? পান করাও, বৃষ্টি দাও। আল্লাহুম্মা গাইসান মুগীসান মারিয়ান মারিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিলিন। আল্লাহর রাসূল এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। সবচেয়ে ছোট কি? আল্লাহুম্মা আসকিনা নাফিআ। যতটুকু বললে, নাফিআ না বললেও হবে। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। আর না পারেন বাংলায় কি বলবেন? আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এইভাবে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে
কয় নম্বর? 3 নম্বর আমল হলো নফল নামাজ পড়তে হবে। সে নফল নামাজটা কি? ইস্তিসকার নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। কয় নম্বর আমল এসে? 3 নম্বর আমল ইস্তিসকার নামাজ। 4 নম্বর হলো এই প্রচন্ড গরমে যে তুমি ইস্তিসকার নামাজ পড়বা, ওই নামাজ পড়তে যাবা রোজা রেখে, নফল রোজা রেখে নামাজ পড়তে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কষ্ট বেশি হবে। কষ্ট কি হবে? বেশি হবে। রমজান মাসে কি কষ্ট বেশি হয়েছে না কম হয়েছে? কারণ ওটা নির্ধারিত টাইমে করতে হবে, আর এটা অনির্ধারিত টাইম। এটা যে কোনো সময় আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা। এজন্য এটার কষ্ট বেশি, সওয়াবও বেশি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি পড়তে যেতে হয়, রোজা রেখে নামাজ পড়তে হবে। বেশি বেশি নফল, এই প্রচন্ড রোদের সময় বেশি বেশি নফল রোজা রাখা। বেশি বেশি কি করা? নফল রোজা রাখা। কয় নম্বর হলো? 4 নম্বর গেল। 5 নম্বর হলো, 5 নম্বর হলো এখন মহা সুযোগ, প্রচন্ড গরমের সময় একটা খেদমত করা, ঠান্ডা পানি পান করানো। কি করা? যাদের তৌফিক আছে রাস্তার পাশে পানির ব্যবস্থাপনা করে দাও প্রতিদিনের জন্য। আল্লাহ রাসূল বলেন, আফজালুস সাদাকা সুকিয়াউল মা, সবচেয়ে উত্তম সাদাকা হলো পানি পান করানো। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে পারলে পানি পান করানোর চেষ্টা করা। এই গরমের আমল, এই কিসের আমল? গরমের আমল। প্রচন্ড গরম, সবার মুখে গরম গরম। গরম গরম করলে হবে না আমল করতে হবে? আমল করতে হবে। পানি পান করানো, এটা কয় নম্বর আমল? 5 নম্বর আমল হলো পানি পান করা। সবচেয়ে উত্তম সাদাকা, as-sadaqa afdalus sadaqa suqiyaul ma। আল্লাহ রাসূল বলেছেন যে উত্তম সাদাকা হলো পানি পান করানো। সৌদি আরবে দেখেছি যতগুলো পুলিশ বক্স আছে, পুলিশ বক্সের সাথে এই হাদিসটা লেখা আছে। সুবহানাল্লাহ। আর তারা পানি পান করায়, হাজিদের অনেক পানি পান করায়। এমনকি প্রত্যেক বাড়ির সাথে সাথে এরকম পানি পান করানোর ব্যবস্থাপনা আছে। যেদিনকে আমি নেটে দেখলাম যে গুলশানে অনেক বাড়ি আলহামদুলিল্লাহ এরকম হয়ে গেছে যে তারা পানি পান করানোর জন্য পাশে কি করে দিয়েছে? সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে। এরকম আমাদের এটা কিসের জন্য? আমি এটাও যদি না পারি, কমপক্ষে আমার ঘরের যে জানালা আছে তার পাশে একটু পানি রেখে দিই, পশু পাখি হলেও সে পানি পান করবে। কুকুর জিহ্বা ও বোঝা বহন করলেও জিহ্বা বের করে, আর বোঝা বহন না করলেও কি জিহ্বা বের করে। ও প্রচন্ড গরমের সময় তারও অনেক কষ্ট হয়, পারলে তাকে পানি পান করা। কুকুরকে পানি পান করে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর আমল পানি পান করানো? 5 নম্বর আমল এই গরমের আমল হলো আফজালুস সাদাকা সুকিয়াউল মা। বেশি বেশি ওযু করবেন। বেশি বেশি কি করবেন? ওযু করলে, ওযু হলো গুনাহ মাফ হয়। গুনাহটা হলো হাররত, গরম। গুনাহ কি? গরম। এই পানি দিয়ে ওযু করলে গুনাহ দূর হয়ে যাবে, তাহারাত হাসিল হবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, রহমতের বৃষ্টি দ্বারা বর্ষণ হতে থাকবে। আফজালুস সাদাকা সুকিয়াউল মা, পানি। এজন্য পানির কি বলছে? জীবন। মানে কি? জীবন। হায়া, আল মাউ কাল হায়া, পানি হলো জীবনের ন্যায়। এজন্য পানি কি করা? 5 নম্বর আমল। 6 নম্বর আমল হলো গরমকে গালি না দেওয়া। তো শালা গরম, এতটুকু গালি কেন বার কইলাম? কি গরম? তো শালার গরম। ফরিদাবাদ মাদ্রাসা চিনেন? ফরিদাবাদ মাদ্রাসা এক বুজুর্গ ছিল, বাথরুমের কাছে এক ছাত্র আর একজনের কয়, এই শালার বেটা, কি বলে? হুজুরকে আমি এই মাদ্রাসায় চাকরি করব। চলে গেছে। একজন মুসলমান আর একজন মুসলমানকে কিভাবে শালার বেটা বলে? আমি এখানে চাকরি করবো না, চলে গেছে। চিন্তা করছেন? তাহলে এটাকে তো আমরা মজা করে উড়িয়ে দিই, হাসি মজা করে একজন আর একজনকে গালি দিই, বলে গরমকে বলে, গরমকে বলে সাধারণ গরম। তিনি গালি দেওয়া হচ্ছে না, এই গালিটা কি গরমের গায়ে লাগবে? বলেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, মান লাআনাহু ওয়া মান লাআনা
লাইসা লাহু লাইসা লিআহলিহি, সে তার উপযুক্ত নয়, সেই গালির সে উপযুক্ত নয়। তাহলে লাআনাতুহু আলাইহি, ওই গালি তার দিকেই ফিরে যাবে। চিন্তা করছেন? মান লাআনা শাইআন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন যে মান লাআনাহু শাইআন, এমন বস্তুকে গালি দিয়েছি, লাইসা লাহু লিআহলি, সে ওই গালির উপযুক্ত নয়, ওই গালির উপরিবার নয়, উপযুক্ত নয়, বলে লাআনাতুহু আলাইহি, ওই গালিটা ফিরে তার দিকেই যাবে। যুগকে গালি দেয়, যুগটা এখন অনেক খারাপ, কয়না মানুষ খারাপ যুগ চলতেছে, এই যুগকেও গালি দেওয়া, লা তাসুব্বু দাহরা, আল্লাহ রাসূল বলেন যুগকেও গালি দেওয়া যাবে না। এই যুগের ভিতরে খারাপ হলো কে? আমি আমাকে বচ্ছনা করি, কিন্তু যুগ আর কোন শাই আর আসবাবকে গালি দেওয়া যাবে। তাহলে 6 নম্বরে নেই, গরমকে কি দেওয়া যাবে না? গালি দেওয়া যাবে না, কিন্তু গরমকে আমরা গালি দিতে থাকছি। আরে গরম তোর মার বাপ, গালি দেয়। গরমের মা বাপ আছে? গরমের বাবা আছে? এই যে গালি দিচ্ছি, এই গালি আমার নিজের দিকে ফিরে যাবে এবং আমার উপরে লানত বর্ষণ হতে থাকবে আল্লাহর পক্ষ থেকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 6 নম্বর হলো গালি দেওয়া যাবে না। 6 নম্বর কি? গালি দেওয়া যাবে না। 7 নম্বর হলো প্রচন্ড গরম চলতেছে, গরমের ভিতরে মানুষ ঘরমুক্ত হয়ে যায়, ঘেমে যায়, অনেকের শরীরে দুর্গন্ধ হয়, অনেকের শরীরে কি হয়? দুর্গন্ধ হয়। এর জন্য আরেকজনের কাছে আরেকজন দুর্গন্ধ যদি নিয়ে যায়, তাহলে কি পাবে? সে কষ্ট পাবে। এই জন্য কষ্ট না পায়, এই দুর্গন্ধ থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর রাসূলের সুন্নাত হলো কি? আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? আতর ব্যবহার করা। এই সুন্নাত কি করতে হবে? জিন্দা রাখতে হবে। এটা তো কেউ কিনবেন না, তো এটা কিনবে না। আতর ব্যবহার করলে শরীর কি হয়? ফুরফুরে হয়, মর্দে শক্তি বেড়ে যায়, মিজাজ ভালো থাকে। সুন্নাতের অনেক কাজ, এজন্য সবসময়ের জন্য আতর কি করতে হবে? ব্যবহার করতে হবে। আতর ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ সবাই আতর কিনবেন, ভালো আতর কিনবেন। কি আতর? ভালো আতর, সুগন্ধি যেটা। শুধু অনেক আছে যেটা মানুষের জন্য কষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। এই জন্য কয় নম্বর আমল বললাম? কয় নম্বর? হ্যাঁ, 7 নম্বর বলেছি। আতর ব্যবহার করতে হবে। কি করতে হবে? আতর। এই সবাই, বিশেষ করে এইখানে যারা আছে সবাই একজন নিয়ে একজন হাতে দিয়ে দেবেন, আমার কাছে শিশু দিয়ে দেবেন। এটা সৌদি আরব থেকে আনছি, দামি আতর, অনেক ভালো। একটু লাগায় লাগায় সবাই যার যার হাতে একজন হাতে দিয়ে দেবেন, তাহলে আর কষ্ট হবে না। আবার আমার কাছে শিশু পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 8 নম্বর আমল। কয় নম্বর আমল? 8 নম্বর আমল হলো গাছ লাগান, দেশ বাঁচান। কেমনে দেশ বাঁচাবেন? গাছ কেটে কেটে ব্রিজ করে, ব্রিজের পিলারে লিখে দেয় গাছ লাগান। পিলারে কি লিখে দেয়? গাছ লাগান, দেশ বাঁচান। কেমনে দেশ বাঁচবে? হ্যাঁ, গাছ লাগাইতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। গাছ না লাগাইতে পারলেও যে গাছগুলো আছে ছায়াদার ফলদার বৃক্ষের নিচে কেউ বাথরুম করতে পারবে না, ইস্তিনজা করতে পারবে না, এটা নিষেধ। ফলদার গাছের নিচে যদি কেউ বাথরুম ইস্তিনজা করে, ওই গাছের ফল নষ্ট হবে আর ওই গাছে আর ফল হবে না। এই জন্য ছায়াদার যত গাছ আছে, গাছের জায়গায় যেন কেউ নষ্ট না করে। হাদিসের ভিতরে আসছে বড়ই গাছের কথা আসছে। কিসের কথা? বড়ই গাছ। আরবে বড়ই গাছ বেশি হয়। আরবে কি গাছ হয়? বড়ই গাছটা বেশি হয়। এই জন্য বড়ই গাছের কথা আসছে। বড়ই গাছ যে কাটবে, আল্লাহ রাসূল বলে সে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলে, সে কি? জাহান্নামী। এই জন্য দ্রুত করেন সবাই আসছে। আমাদের কি করতে হবে? 8 নম্বর আমল কি? 8 নম্বর আমল গাছের ছায়া যেটা আছে, ওই ছায়া যেন
গাছের ছায়ার নিচে এরকম যদি ফলদার বৃক্ষ থাকে, আর এই ফল গাছের দেখেন ওইদিনকে রাস্তাতে দিকে আসছে, এখানে কোন একটা আম গাছ আছে, দুই ছেলে খালি তাকায়, বুঝতেছেন রাত্রে 10টার দিকে তাহলে তাকাইতেছেন, তাকানোর ভাব ভালো না, মানে সে ওই আম পাড়াবে, এটা হলো তার কি গাছের যদি আম চুরি করে ওই গাছ শেষ। এটা বরকতের জিনিস, এটা চুরি করা যাবে। বরকতের জিনিস থেকে চুরি করলে এই বরকত কমে যায়, কি হয়ে যায়? তাহলে 8 নম্বর আমল হলো আমাদের পারলে বৃক্ষরোপণ করব, না পারলে যে বৃক্ষরোপণ করা আছে এই গাছের ছায়া যেন নষ্ট না হয়, সে গাছে মানুষ আশ্রয় নিতে পারে এমন হালাত তৈরি করব। কয়টা আমল বললাম? 8টা আমল। সবাই পালন করবেন তো ইনশাআল্লাহ।